বর্ণাঢ্য আয়োজনে ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা দিবস উপলক্ষে আয়োজিত এই র্যালিতে ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে বাসযোগ্য নিরাপদ রাজধানী গড়ে তোলার প্রত্যয় জানালেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী। বিস্তারিত বিপ্লব আহসানের রিপোর্টে। প্রশাসনিক তথ্য বলছে 416 বছরের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী ঢাকা। আর ইতিহাসবেত্তারা বলছেন তিলোত্তমা ঢাকার বয়স 1000 বছরেরও পুরনো। আর সেই ঐতিহ্যকে ধারণ করেই নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ার বার্তা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজন করে ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি। সকালে দোয়েল চত্বর, ঢাকা গেট থেকে শুরু হয়ে বিভিন্ন পথ প্রদক্ষিণ করে প্রায় 300 সাইক্লিস্ট। নগর ভবনে গিয়ে শেষ হয় বর্ণাঢ্য সেই র্যালি। নারীসহ বিভিন্ন বয়স ও পেশার মানুষের উচ্ছল অংশগ্রহণে র্যালিটি পরিণত হয় এক ভিন্ন আমেজের আনন্দ আয়োজনে। কিশোরদের উদ্বুদ্ধ করার জন্য অবশ্যই এরকম প্রোগ্রাম মাঝে মাঝে করা উচিত। সকল বাহনের চেয়ে সাইকেল ইজ দ্য বেস্ট, অল দি বেস্ট। ঢাকা শহরে আমরা সাইকেলিং করি, কোথাও সাইকেল লেন নাই। ঢাকাকে ক্লিন সিটি, গ্রিন সিটি করতে সর্বস্তরের জনসচেতনতা জাগানোই আয়োজনের মূল উদ্দেশ্য। আপনার যত্রতত্র আবর্জনা ফেলবেন না, রাস্তা পরিষ্কার রাখুন, তাহলে আমরা অনেক কিছু থেকে, মশা থেকে মুক্ত হতে পারবো। আজকে সাইকেল রেসের মূল মটোই হলো যে এলাকা দিয়ে যাবে সে এলাকায় এটাই স্লোগান থাকবে যে গ্রিন সিটি, ক্লিন সিটি আমরা চাই। র্যালির উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী জানান, সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলতে হবে পরিচ্ছন্ন নিরাপদ ঢাকা। যে ঢাকায় প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে, প্রতিটি নাগরিকের জন্য একটি স্বাচ্ছন্দ্য পরিবেশ থাকবে, যেই ঢাকায় তরুণরা আজকের এই সকালে যেমনি সাইকেল নিয়ে নেমে এসেছে, ঢাকার প্রতিটি রাস্তায় মানুষ যাতে সাইকেল চালাতে পারে, স্বাস্থ্যসম্মতভাবে একটি পরিবেশ পায়। র্যালিতে অংশ নেয়া সবাইকে দেয়া হয় বিশেষ সম্মাননা স্মারক। এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা আয়োজকদের। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।